This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাপ, আর পরিবারের লোকজন ছাদে আশ্রয় নিয়েছেন। নিচতলাটা পুরো ঘরটাই জলমগ্ন, জল থই থই করছে, তার মধ্যেই কিলবিল করছে সাপ। আতঙ্কে দিশাহারা পরিবারের লোকজন ছাদে দিনের পর দিন রয়েছেন, সেখানেই রান্না, সেখানেই খাওয়া দাওয়া। বাড়ির ভিতরে সব জল, ছাদের উপরে থাকছি, কিছু জলের পরিবেশন নেই, কিছু খাওয়ার পরিবেশনও নেই, কিছুর সেবা যত্ন নেই, ওষুধের কোনো নাই, ব্যবস্থা নাই এখানে। না, কেউ আসে না আমাদের কাছে, কেউ আসে না আমাদের কাছে। এবার কিছুই নাই আমাদের দিকে, 2 মাস হয়ে গেল, কিছুই আসে না। সব ফার্স্টে আমাদের কাছে জল এসছে, এক বৃষ্টির জল, এক বাঁধ ভাঙা জল, সব বাঁধ এই যে বাঁধছে সব ওরা খেয়ে যাচ্ছে। কারা খাচ্ছে? সরকারের লোক টাকা দিচ্ছে, সব এই ঠিকাদাররা, সব পাবলিকেরা সব খেয়ে চলে যাচ্ছে, আমরা কিছুই পাই না। এই জলই খাচ্ছে? হ্যাঁ, এই জলই খাচ্ছি তো। আমাদের কল তো সব ডুবে গেছে, মানে জলও কেউ দিচ্ছে না, না? কেউ না। আমাদের ডোঙ্গা আছে না, ডোঙ্গাতে যাবো আমরা কোথায় জল আনতে গ্রামে? আমাদের কিছুই নাই, হাত পায়ে খাচ্ছি। জমা জল খাচ্ছেন? হ্যাঁ গো, এগুলোই বালতি করে উঠিয়ে খাচ্ছি। সাপ তো বড় বড় সাপ একদম ঘরে ঢুকছে, বাড়াইছে, বিছনাতে চড়ে যাচ্ছে। কত কষ্ট করে বাস করছি এখানে। আমি তো ইদানিংয়ে দেখলাম গত 2 মাসে 1,35,00,000 বাঁধ কাটলো, 4,95,00,000 কেশরপুর পশ্চিম রতনপুরে বাঁধ কেটে গেল, জল ঢুকলো 2 মাসে 4 বার জল ঢুকলো, 3টে বাঁধ পরপর কাটা হলো। তাহলে বালির বস্তার বাঁধ দিয়ে কিসের জন্য? গঙ্গা ভাঙন রোধ করার জন্য? নিশ্চয়ই না, টাকা লুট করার জন্য। সেখানে আবার যখন যেখানে ভাঙছে বালির বস্তা ফেলা হচ্ছে দিনের বেলা, রাতের বেলা ওদেরই লোক, ঠিকাদার হোক, তৃণমূলের দুর্নীতিবাজ চোর নেতারা হোক, তুলে নিচ্ছে, আবার সকালে ফেলছে। আর জল ঢুকছে বুতনিতে, ত্রিপাল বলুন, গোখাদ্য বলুন, চিড়াগুড় বলুন, মেডিসিন থেকে শুরু করে খিচুড়ি খাওয়ানোর টাকা পুরোটাই বিক্রি হচ্ছে অন্য জায়গায়। জলবাহিত বিভিন্ন রোগে অসুস্থ হচ্ছে মানুষ, অথচ তারা ওষুধ পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না। অন্যদিকে একটার পর একটা বাঁধ ভেঙে যাচ্ছে এবং কোটি কোটি টাকা জলে চলে যাচ্ছে। মালদার ভূতনির সংকটতলা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।